কেমন আছো বন্ধুরা? তো আজকে একটা লোকনাথ পুজোতে এসেছি আমি। এই দেখো লোকনাথ পুজো হয়েছে। তো চলো প্রসাদ খেতে বসিয়ে দিয়েছে। তো এখানে সাদা ভাত দিয়েছে, তো তোমরা আজকের কোথায় কোথায় লোকনাথ পুজোয় গেছিলে বলো। এটা হচ্ছে ঠাকুরের ভোগ। এত ফ্যানের হাওয়া যে থালাটা উঠে যাবে, ধরে থাকতে হচ্ছে, নাহলেই পুরো উঠে মুখের মধ্যে পড়ে যাবে থালাটা, এতটাই স্পিডে হাওয়া দিচ্ছে। চলো ঠাকুরের ভোগটা খেয়ে নিই। টমেটোটা সাইড করে রাখলাম। সাদা ভাত, বউ খাচ্ছে ভোগ, ছেলে খাচ্ছে পাশে, ও পাশে বসেছে আমার দিদি আর দিদির বন্ধুরা। চলো এখানে ডাল দিয়ে দিচ্ছে, এটা ভেজ ডাল, কড়াইশুঁটি আছে, কাজু কিশমিশ দিয়ে। দেখো এতটা হাওয়া দিচ্ছে না, থালাটা কেমন উঠছে দেখেছো? তো এখানে আলু ভাজা দিয়ে দিল। তো চলো খাওয়া দাওয়াটা করছি, ভেজ ডালের সাথে আলু ভাজা দিয়ে খাই। ওই যে আমার দিদি বসেছে ওইদিকে। এটা হচ্ছে শাকের তরকারি, সব রকম সবজি দিয়ে একটা শাকের তরকারি। ডালটা তো খুবই ভালো হয়েছে, আর শাকের তরকারিটাও মোটামুটি খুব টেস্ট হয়েছে। ঠাকুরের ভোগ যাই হোক না কেন সত্যি খুবই টেস্ট হয়। তো বেগুনি দিয়ে গেল, সত্যি খুব ডালটা, তরকারিটা, শাকের তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে টেস্ট। আমি এতটা ভাত খেতে পারবো না, তো আমি ওই জন্য ছেলেকে দিয়ে দিলাম। ঠাকুরের প্রসাদ নষ্ট করাটা ঠিক হবে না, তো আমি ওই জন্য দিয়ে দিলাম ছেলেকে। ছেলেকে দিয়েও রক্ষা হবে না, এরপরেও আমাকে ভাত দিয়ে চলে যাবে। দেখো তোমরা, আমি জোর জবরদস্তি দিয়ে চলে যাবে। এটা হচ্ছে পটল আলুর তরকারি, নিরামিষ।
যেহেতু ঠাকুরের ভোগ, সেই হিসাবে সবই নিরামিষ। তো সত্যি ওই দেখো আমাকে দিয়েছে, আমি বলেছিলাম দিতে হবে না, তাও দিয়েছে, বলছে এগুলো দিয়ে খাও। তো ডালটা টেস্ট হয়েছে, যেহেতু ভাত দিয়ে যায় তার জন্য আমার একটু ডাল তো নিতেই হবে, ডাল নিয়ে নিলাম। একটু বেগুনিও কেটে খেলাম। চলো, এই তো খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে ভাত তো নেও না বলে ছানার ডালনা দিয়েছিল, তো ছানার ডালনাটা খাওয়ার পরে চাটনি চলে এলো, সে মিষ্টি দিয়ে গেছে। তো চলো, আজকে তো এখানে এই পর্যন্তই খাওয়া দাওয়া হলো। তো তোমরা কোথায় কোথায় আজকে খাওয়া দাওয়া করলে, রঘুনাথ পুজোর প্রসাদ কে কে খেলে? চলো, খাওয়া দাওয়া শেষ, টাটা। এই দেখো এখানে বাড়িতে কত ঠাকুরের সব পুজো করেছে, এটা বাড়ির পুজো, আর এই হচ্ছে রঘুনাথ পুজো। চলো, আজকে এই পর্যন্ত, টাটা।